আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এটি তানভীর ভাই পাঠিয়েছিলেন। দীর্ঘদিন হলো আমার কাছে ছিল। আসলে আমি ঠিক করতে পারিনি, সময়ের অভাবে আমার মডিউল ছিল না। আমি এখন মডিউল সংগ্রহ করেছি, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সব ঠিক করতেছি। আমার এই ব্যাচটি আগে ছিল না, যার কারণে আমি মডিউল বারবার খোলা লাগা করতে পারতাম না। এই ব্যাচটিও আমি অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, যার কারণে আমার অনেক সুবিধা হয়েছে। ব্যাচ লাগাইলে আমি মডিউলটি যে কোনো 1 সেকেন্ডে খুলতে পারি, 1 সেকেন্ডে লাগাইতে পারি। মডিউলের প্রবলেমটা অতি সহজেও ধরা যেতে পারে। যাই হোক, এখন ইনশাল্লাহ আমার আর সমস্যা নেই। ব্যাচটির 15 পিন, আমরা 15 পিন গণে একটু কেটে নেব। সুন্দরভাবে ঝালাই করতে হবে অবশ্যই, কারণ ঝালাই খারাপ হইলে আপনার কাজ খারাপ হবে। এখানে 2.2 ওহমস রেজিস্ট্যান্স ছিল, আমার কাছে ছিল না। আমার কাছে 4.7 রেজিস্ট্যান্স ছিল। আমি প্যারালালে 2.2 বানিয়েছি। আমরা যদি এই ইনভার্টারের একটু খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে রেজিস্ট্যান্সটি, এটি হচ্ছে 2.2, অর্থাৎ 2 আর 2 মানে হচ্ছে 2.2। 4.7 আমি এই ক্ষেত্রে লাগিয়েছি, দুইটি প্যারালাল করেছি। 2.2 একটু কম বেশি হয়েছে, কিন্তু কোনো সমস্যা নেই, এটি দেওয়া হবে। আমার কাছে সেম মডিউল আছে, এটি দিয়ে আমি টেস্ট করতে পারি যে আসলে ভালো আছে কিনা। আমার এই মডিউলটি একটু প্রবলেম আছে, তারপরও কাজ করে। প্রথমে আমি নতুন লাগাবো না, কারণ নতুন লাগাইলে যদি কেটে যায়, কোনো ফল্ট থাকে। আমি ভোল্টগুলো চেক করে নিয়েছি, 5 ভোল্ট এবং 12 ভোল্ট দুটাই ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু তারপরও তো রিস্ক নেওয়া যাবে না। একটু তারগুলো জয়েন করে নিচ্ছি। এইবার আমরা একটু সংযোগ দিয়ে দেখব। সংযোগ দেওয়া হয়েছে, হ্যাঁ কাজ করতেছে, লাইটটি জ্বললো। হ্যাঁ ঠিক আছে, একটু ঘুরে যদি আমরা দেখি, ঠিক আছে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আপনারাও দেখেন একটু।
এই সংযোগ দিলাম। সেম নতুন মডিউল আমার কাছে আছে, এটি লাগাবো। এখন আমরা সংযোগ দিয়ে আবার চেক করে দেখব। এই লাইটটি জ্বললো ধীরে 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 ধীরে, আসলে সাইন ওয়েভের ভোল্টেজটি সাপ্লাই দেয়। একটু আমরা যদি ঘুরে নিয়ে দেখি, হ্যাঁ ঠিক আছে, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। একদম ঠিক আছে। এখন যে কাজটি হচ্ছে সেটি, মসফেটগুলো আমি উল্টা দিক দিয়ে লাগাইছিলাম, সঠিকভাবে লাগাইনি। ওইগুলো ঠিক করে সাইজ করে সব কিছু সুন্দর করে লাগাই, ঝালাই করে পারফেক্ট করে মডিউলটি যাতে না নড়ে, এই কারণে এখন একটু আটা দিতে হবে। একা একা কাজ করি, আবার ভিডিও করি। অনেক সময় ভিডিও হয়তো বন্ধ হয়ে যায়, কিংবা মাঝপথে হয়তো আমি একটু রেখে অন্য জায়গায় যাই বা অন্য কাজ করতে হয়, যার কারণে একটু সব ভিডিও দেখাইতে পারি না। তো মোটামুটি চেষ্টা করতেছি আমি, ইনশাল্লাহ নিয়মিত ইনভার্টারের ভিডিও আমি করব, আপনাদের ভিডিও দিব, আপনারা বিরক্ত হবেন না। হয়তোবা কারো কারো উপকার হতেও পারে। হয়তো এটি যার ইনভার্টার, উনিও তো কমপক্ষে দেখবেন যে ওনার ইনভার্টারটা আমি কি করলাম। আসলে আমরা একটু আটাগুলো দিয়ে নিচ্ছি যাতে মডিউলটি যেন না নড়ে। ব্যাস লাগাই দিয়েছি আমি, এটি এখন যে কেউ ঠিক করতে পারবে অতি সহজে। ব্যাস কিন্তু লাগানো অত সহজ না, যারা ভালো টেকনিশিয়ান তারাই শুধু ব্যাসটি সুন্দরভাবে ঝালাই করে লাগাতে পারবে। তাছাড়া নতুন হাতে ব্যাসটি লাগানো কঠিন কাজ। মাঝখানে একটু পিঠা এসে গেল। আসলে পিঠাটি পরবর্তীতে খেলে ভালো লাগবে না, যার কারণে আমি খাচ্ছি। হাতে ময়লা, তারপর আমি টিস্যু দিয়ে ধরে খাচ্ছি। পিঠাটি আমাকে ভালো লাগে। দুঃখিত আপনাদের খাওয়াতে পারলাম না। যাই হোক, ইনভার্টারটি মোটামুটি কমপ্লিট। আমরা বাকি নাটগুলো লাগিয়ে ফেলছি।
মোটামুটি বলা যায় আমি আ ৩ টি ইনভার্টার ঠিক করলাম। ঠিক একই ১৬০০ ওয়াট সাইন ওয়েভ, পিওর সাইন ওয়েভ এই ইনভার্টারগুলো। এগুলো আমার কাছে আরও আছে। আসলে সময়ের স্বল্পতার কারণে মডিউলের অভাবে আমি এগুলো ঠিক করতে পারিনি। ইনশাআল্লাহ আপনারা এখন পাঠায় দিবেন। আমি খুব দ্রুত ঠিক করে পাঠায় দিব আপনাদের। একটু চেক করে দেখতেছি ওয়েভটা খুবই সুন্দর ধীরে, ধীরে ওঠে। এটা আমাকে খুব ভালো লাগে এবং 100% সাইন ওয়েভ। পরিশেষে আপনারা সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার ভিডিও দেখার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এই বলে আমি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।